এক্সকিউজ মি, তুমি ভাবছো আমি বিয়ে করতে চাইছি? চিন্তা ভাবনার ধরন দেখে জাস্ট বুড়ো গঙ্গায় চলে গেছি। আমার একটা বন্ধু আছে, গোবরেই বিজনেস করে, তার সাথে তোমার খটকালি করছি আমি। তোমাকে আমার মনে ধরেছে, দেখতে শুনে তো আর খারাপ না তুমি, বিয়ে করে চাই। ফস করে শ্বাস টানে, এই লোকটাকে সহ্য করা জাস্ট ইম্পসিবল। বললেন না তো ছেঁচড়া কাকে বলে জানেন? নিশ্চয় না। কেন জানবো না, অবশ্যই জানি। তুমি একা ছেঁচড়া, বাংলাদেশের জাতীয় ছেঁচড়া। দেখুন, অলরেডি অনেক কিছু দেখে ফেলেছো, এবার আরো কিছু দেখালে নিজেকে কন্ট্রোল করতে পারবো না, চরিত্রে দাগ লেগে যাবে আমার। তাই কিছু বলতে চেয়েও বলবো না, এত কথা বলতে ভালো লাগে না, তাই চুপচাপই বসে আছে। জানুক দেখছে থেকে কয়েকটা ঘন্টা একটা পাগল হওয়াটা কি ঠিক? একদম ঠিক না। জানুক নিজেকে কন্ট্রোল কর, নাহলে যে মারা পড়বি তুই। বাসায় ফিরে দেখে বাইরে রান্না করছে, নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে রান্নাঘরে যায়। মা, আমি কিছু করবো? ফোন কিনে এনেছি 12,000 টাকা দিয়ে, ইমুনাকে কি যেন খুলতে হয়, সেটা খোল গিয়ে। তোর বাবা কল করবে 4টায়। খুশিতে তেল চোখ দুটো চিকচিক করে ওঠে। এত দাঁত কাটাতে হবে না, ফোন একদম ধরতে দিব না তোকে আমি। ভাবিস না এসব পড়ার কাজ কাম বাদ দিয়ে সারাক্ষণ ফোন দেখবি। কড়া গলায় বলে বাইলু, তোর হাসি মুখটা চুপসে যায়। ফোন দিয়ে ইমু ঠিক করে নাইতে ফেসবুক করে জীবনকে অ্যাড দেয়। এরই মধ্যে বাইলু ভাত নিয়ে চলে আসে, তোর হাত থেকে ফোনটা নিয়ে নেয়। জলদি খাওয়া শেষ কর। জাঙ্কুক নিজের রুমে খাপড়ে মেরে বসে আছে। কিচ্ছু ভালো লাগছে না আমার, ইচ্ছে করছে একবার ছুটে তেদের বাড়িতে চলে যেতে। কি হচ্ছে এসব আমার সাথে? তখনই ল্যান্সে আসে জাঙ্কুকের রুমে। ভাই শোন না, তের পিকগুলো একটু তুলে দিবি, দারুণ হয়েছে কিন্তু। ঠিক আছে দে। ক্যামেরাটা ল্যান্সের থেকে নিয়ে জাঙ্কুক পিকগুলো দেখতে থাকে। মায়াবতী, তোমাকে আমার লাগবে, ইট অ্যান্ড কস্ট। তে হাসি মাখা একটা পিকের দিকে তাকিয়ে পাখা হেসে বলে জাঙ্কুক। বয়ফ্রেন্ড জরুরি দৌড়ে পড়েছে তে জিমিনের বাড়িতে যাওয়ার। সকাল সকাল জিমিন মেসেজ করে জানিয়েছে। তে ভাবনায় পড়ে যায়, এত সকালে কেন ডাকছে ওকে? জিমিনের মায়ের অসুস্থ হয়ে গেল নাকি? বাড়ি থেকে বের হয়ে 5 মিনিট হাঁটার পরেই হুট করে জাঙ্কুক তের সামনে এসে পড়ে। তে ভয় পেয়ে দুপা পিছিয়ে যায়। জাঙ্কুক কোমরে হাতে দাঁড়িয়ে, এই মেয়ে, তোমার প্রবলেম কি? হ্যাঁ, তোমার প্রবলেম কি? রাতে না ঘুমিয়ে এবারে বাড়ি ঘুরে কেন বেরাও? বলো, অ্যান্সার মি। জাঙ্কুকের পুরো পুচকে বলা কথায় তে জাস্ট হা হয়ে যায়। ও আবার কোন বাড়িতে গেল? বুঝলাম না। জাঙ্কুক এদিক সেদিক তাকিয়ে মাথা চুলকায়। বুঝছো না তুমি? পিঠের খাও, ধমক দিয়ে বলে জাঙ্কুক। তে আবার চমকে ওঠে। আমি সত্যি বুঝতে পারছি না। সারা রাত ঘুমাতে দাওনি আমায়, এটা সেটা কত কিছু করেছো আমার সাথে, যা আমি বলতেও পারবো না। শরমে মরে যাবো। আমি তো বললাম ছেড়ে দাও তে, আমি এক অবলা পুরুষ, আমার সম্মান নষ্ট করিও না। তুমি শুনলেও না? তে চোখ দুটো বড় হয়ে যায়। কি বলছে লোকটা? মানুষ এতটা বাজে কি করে হতে পারে? অসভ্য। বিয়ের কবলাতে জাঙ্কুকে পাশ কাটে চলে যায়। হেই মায়াবতী, তুমি তোকে পা চাইও না, রাস্তা পেতে পাবি তো। আর চোখে এক পলক তাকায় জাঙ্কুকের দিকে। হেই, তুমি কি আমাকে ইগনোর করছো? তাকালে কিন্তু কথা বললে না। পারফেক্ট, এটাকে ইগনোর বলে। এটার পানিশমেন্ট কি হতে পারে ভাবতে পারছো তুমি? ফুস করে একটা শ্বাস টানে, ছোট ছোট চোখ করে তাকায়। খোঁচা খোঁচা দাড়ি আর কোকড়া চুলে লোকটাকে দেখতে মন্দ লাগে না, আর মনে হাসিতে, কিন্তু মুখে গম্ভীর ভাবনাটা বজায় রাখে। পথ আটকে হাঁটছেন কেন? অনেক জায়গা আছে, তো তুমি রাস্তাকে বেতা দিচ্ছ কেন? রাস্তা তো ভেঙে যাবে মায়াবতী। তে তে আমার নাম, মায়াবতী আবার কি? টমেটো নাম তোমার। আই হেট টমেটো। টমেটো বলে ডাকতে বলো না প্লিজ। পারবো না, মায়াবতী বলেই ডাকবো। ভাইয়া আমার কি হয়ে যাচ্ছে, পথ ছাড়ুন প্লিজ। বয়ফ্রেন্ড ওয়েট করছে? জি। জাঙ্কুক পুরকুচকে ফেলে। দেখো মেয়ে, দেখান হকচকিয়ে যায় জাঙ্কুক। কোথা শিখে গেছো? 8 মাস বয়স থেকেই। জাঙ্কুকে বা কি বলবে? এই মেয়েটা পক শিখলো কিভাবে? এই যে এই মেয়ে, আমার সাথে এভাবে কথা বলবে না একদম। একদম ওই বড় গাছটার মুখ ডালে ফিটকে দেবো তোমায়। চিনো তুমি আমায়? আমার মুখ ওই দেখো নাই অপু। এই ফাঁকে এতে ফটো উঠতে আয়। জাঙ্কুক হকচকিয়ে যায়। মেয়েটা কি বোকা বানালো আমাকে? একদম জিমিনের রুমে ঢুকে যায়। জিমিন তখনও ঘুমাতে থেকে সে আরামের কাছে যায়। আরাম সবাই বসেছিল, দেখে দেখে বসতে বলে। নিজের পাশে জায়গা করে দিয়ে বসে পড়ে। দুজন মিলে গল্প করতে থাকে। এর মধ্যে যখন চলে আসে, ঠাস করে বসে পড়ে ওদের মুখোমুখি। থেমে নিয়ে একাকার।
ছোট হাতের টি শার্টটা একদম ভিজে গেছে, কপাল বেয়ে ঘাম পড়ছে, দুধের জুস নিচ্ছে, বড় বড় কোকড়া চুলগুলো কপালে পড়েছে, গোলাপি ঠোঁট জোড়া একটু পরপরই চিপ দিয়ে ভিজে নিচ্ছে। তার দাঁত চিপে কটমট চোখে তাকিয়ে আছে তের দিকে। তে তাকাতেই চোখাচোখি হয়ে যায়, মুখ বেঁকিয়ে চোখ সরিয়ে নেয় তে। কোথায় গিয়েছিলে তুমি? বনতে গেছিলাম। তো খালি হাতে ফিরলে? কোনো মেয়ে পাতা দিল না বুঝি? উল্টো তোড়ানি দিল? তুই মুখটি ভেসে ওঠে, চাঙ্গক অপমানিত হয়। আমাকে পাত্তা দিবি না? আমি কত স্মার্ট হ্যান্ডসাম টেনিস দেখো না তুমি? মেয়েরা তো আমার পিছনে লাইন লাগিয়ে থাকে। বেশ ভাব নিয়ে বলে চাঙ্গক। কই দেখি না তো। আরে পেছনে তাকিয়ে পড়ে তে খিলখিল করে হেসে ওঠে। চাঙ্গক থতমত খেয়ে যায়। এদের বলবেন না আঙ্কেল, ভাইয়ের গার্লফ্রেন্ড কিন্তু মার্শাল অনেক সুন্দর, একদম পরির মতো দেখতে। আমি দেখেছি। গার্লফ্রেন্ড আমার ছেলের নাম কি? বাসা কই? বাবার নাম কি? আমি আজকে যাবো বোনা দেখতে, ঠিকানা দাও আমায়। তাড়াতাড়ি জলদি করো তে। একসাথে এতগুলো প্রশ্ন দেখে ঘাবড়ে যাতে আর চোখে জাঙ্কুকের দিকে তাকায় এক পলক। আঙ্কেল, আঙ্কেল জিমিন বলছিল আমাকে আজকে নাকি আয়াপুকে নিয়ে আসবে আপনাদের বাড়িতে। তাহলে আসো তো, আর আমি অফিসে যাচ্ছি না। কই গো তুমি? বাড়িতে বোমা আসবে আজকে। আর আমি জিমিনকে ডাকতে চলে যাই। খুব দরকার ছিল বাবাকে এটা বলার। আপনার রিপ্রেশন বাঁচালাম বলেই তো যেতে নেই। জাঙ্গুক হাত ধরে ফেলে দেয়। জাঙ্গুকের চোখ দুটো লাল হয়ে গেছে, জল শক্ত। বলেছিলাম তোমায় রিপ্রেশন বাঁচাতে। পাগলের কথা কে বলেছে তোমায়? এবার সামন দেবো কিভাবে? সবটা বিগড়ে দিলে তুমি। জাস্ট বিরক্তিকর, ডিসকাস্টিং। ধমকে বলে জাঙ্গুক। এখানে একটা ভয় পেয়ে যায়, মাথা নিচু করে ফেলে। জাঙ্গুকের হাত ছাড়ানোর জন্য মোচামুচি করতে থাকে। ভাইয়া প্লিজ ছেড়ে দিন, কেউ দেখে ফেলে ব্যাপারটা বাজে দেখাবে। ডোন্ট কল মি ভাইয়া। আজ আর তোমাদেরকে শুধু আগে ভাইয়া ডাকছো। এই মেয়ে, আমি তোর কোন সম্পর্কে ভাই লাগে? হ্যাঁ, একদম মেরে তপ্ত বানিয়ে দিব। তেরে বাচ্চাকে পানি চলে আসে, ঠোঁট কামড়ে কান্না আটকায়। কেউ দেখে ফেললে কি হবে? হ্যাঁ, দেখুক না। ভাবতে বলেছি তোমায়, সারাক্ষণ বেশি বুঝো তাই না? জাঙ্কুক তের চোখে পানি দেখে হাতটা ছেড়ে দেয়। তের চোখের পানি মুছে এক ধরে আবারও জীবনের রুমে চলে যায়। জাঙ্কুক নিজের চুল খামচে ধরে বসে পড়ে। শিট, এইভাবে তোমাকে দেওয়াটা ঠিক হয়নি। ও ভয় পেয়ে গেছে। কাঁদে দিলাম আমি। সরি জান, আর কখনো এমন করবো না, প্রমিস। জাঙ্কুক বিবি করে বলে, জিমিনের পাশে বসে চোখের পানি মুছে ফেলে দেয়। আপনার সাথে আমি আর কখনোই কথা বলবো না জাঙ্কুক, কখনোই না। জিমিন ওঠ না, এত আজকে ডাকলি কেন আমায়? ওঠ না। তুই এত সকালে? তুই তো মেসেজ করলি, তাই তো চলে আসলাম। আমি কখন? আমি তো মেসেজ করিনি, ভেবেছিলাম ঘুম থেকে উঠে করবো। মানে তাহলে কি করলো? ভালো করেছিস এসেছিস। তুই 2 মিনিট দাঁড়া, আমি ফ্রেশ হয়ে আসছি। জিমিন অসময়ে যেতেই হুড়মুড়ে জাঙ্কুক রুম ঢুকে পড়ে। রুমে ঢুকতেই দিয়ে হুড়মুড়ে বেরিয়ে যায়। এতে ভীষণ রাগ হয় জাঙ্কুকের। হাত মুষ্টিবদ্ধ করে দরজার দিকে তাকায়। রাগের জ্বর শক্ত হয়ে গেছে। এইভাবে ইগনোর করলো আমাকে? আমি কি এখন চালাতে এসেছিলাম নাকি? এসেছিলাম তো শুধু এই ছবিগুলো দিতে। বাড়িতে থাকা খামটার দিকে তাকায় জাঙ্কুক। ইচ্ছে করছিল খামটাকে মুছে ফেলে দিতে, কিন্তু এদের তের ছবি আছে, ওগুলো নষ্ট হয়ে যাবে, তাই আর করে না। ভাইয়া তুই এখানে? তুই কোথায়? আমার মাথায় কে দেখতে পাচ্ছিস না? জাঙ্কুক রেগে ধমক দিয়ে বলে। জিমিন চমকে ওঠে। তোর থেকে বলে দিবি আমার সাথে যেন বেশি ঢং না করে। কি মনে করে ও নিজেকে? হ্যাঁ, একটা থাপ্পড় দিলে আর একটা থাপ্পড় দেওয়ার জায়গা খুঁজে পাবে না। সে আবার নাকি আমাকে অ্যাটিটিউড দেখায়। বকুলতে চলে যায় জাঙ্কুক। জিমিন হা হয়ে তাকিয়ে থাকে। কি হলো ব্যাপারটা? টিয়ের উপরে এতটা খেপে গেল কেন? জাঙ্কুক ফ্রেশের নিচে আসে। রাগটা এখনো কমেনি। টিকের উচিত জবাব দেওয়ার পরই রাগটা কমবে, তার আগে না। টুকটাক পা ফেলে খাবার টেবিলে বসে পড়ে। মাম্মা খেতে দাও, চিৎকার করে বলে। টিয়া আর জিমিনা জাঙ্কুকের চিৎকার শুনে কেঁপে ওঠে। তাকায় জাঙ্কুকের দিকে। কি রে, মাকে আবার তুই মাম্মাম বলিস কবে থেকে? আজ থেকে বলি আমার মা। আমি তাকে আম্মু, মাম্মা, মম, মাম্মি যা খুশি বলবো। তোর কি? তুই বলা কে? তে দাঁড়িয়ে কেন? তুই বস। বসে যে খেতে হয় এটা জানি কি ও কথা। তে বস তো মা। পাগলের কোথায় কান দিতে নেই। তে নিজে মনে খাবার খাচ্ছিল। জাঙ্কুক এবার একটা কাজ করে ফেলে। তে পায়ের ওপর নিজে পা তুলে দেয়। তে চমকে ওঠে। খাবার খাওয়া বন্ধ হয়ে যায়। হুড়মুড় দাঁড়িয়ে পড়ে। সবাই তাকায় তের দিকে। জাঙ্কুক বিরক্ত হয়। আরে বাবা, একটু তো টাচই করেছি, মুখ বুঝে সহ্য করা যেত না? কি বলেছি ওনাকে? পায়ে ফসকা পড়েছে নাকি? জাঙ্কুক তাদের দাঁত চেপে বলে, আমি সবাই বসে খাবো বলে প্লেট নিয়ে চলে যেতে জাঙ্কুক আবার হতাশ হয়। একে কি করে বসে করবে, কি করে এর মন অব্দি পৌঁছাবে? জাঙ্কুক রাগে কটমট করে রুমে গিয়ে ভাঙচুর করা শুরু করে দেয়।
এটা সেটা ফেলে দিচ্ছে। চমকে ওঠে সবাই, দৌড়ে চলে যায় উপরে। তে ভয় পেয়ে যায়। ভাই শরীর নিয়ে জন্য কি এতটা রেগে গেল? জাঙ্কুক দরজা বন্ধ করে দিয়েছে। ভেতর থেকে একটার পর একটা ভাঙচুর শব্দ আসছে। জিন দরজা খুলতে বলে। জিমিন কান্না করছে, সাথে তেও। আর ফ্লোরে বসে পড়ে। বাবা তোর লেগে যাবে। তের ভীষণ খারাপ লাগছে। এই মানুষগুলো কতটা ভালোবাসে জাঙ্কুককে। তে শুকনো ঢোক গিলে এগিয়ে যায়। কেন জানি তের মনে হচ্ছে ও ডাকে দরজা খুলবে। শুনছেন, দরজাটা খুলুন প্লিজ। কাদা খোলা রিনিয়ে বলে তে। সাথে সাথে থেমে যায় জাঙ্কুক। মিনিট পেরোনোর আগেই দরজা খুলে দেয়। সবাই হুড়মুড়ি ভিতরে ঢুকে পড়ে। জিমিন জাঙ্কুককে জড়িয়ে ধরে। জাঙ্কুক এক হাতে জিমিনকে ধরে আগলে রেখেছে। ল্যান্স মাথা নিচু করে কাঁদছে। আই অ্যাম ওকে, কাঁদিস না। ভাইয়া তোর হাত, চিৎকার করে বলে জিমিন। আরেম এটা শুনেই দৌড়ে চলে আসে রুমে। জিমিনের কান্না আওয়াজ বেড়ে যায়। আরেম জাঙ্কুককে ধরে বসায়। জাঙ্কুকের নজর তের দিকে, আরেকটা নিচের দিকে তাকিয়ে আছে। কি হয়ে গেল এটা? তে একটু হেল্প কর না আমায়, জিমিন কাঁদতে কাঁদতে বলে। তে মাথা নিচু করে এগিয়ে আসে। জিমিনের পাশে হাঁটু মুড়ে বসে। কাঁপা কাঁপা হাতে জাঙ্কুকের হাতে স্পর্শ করে। জাঙ্কুক চোখ বন্ধ করে ফেলে। ঠোঁটের কোণে এক চেয়েতে হাসি দেখা যায়। খুব যত্ন নিয়ে তে জাঙ্কুকের হাতটা পরিষ্কার করে দেয়। জাঙ্কুক এমন কেন করছে? কি চাইছে? কেমন মানুষ নিজের ক্ষতি করতেও 2 সেকেন্ড ভাবে না। মারাত্মক টেবিলের পাগল লোকটা। কিন্তু এই পাগলামিগুলো আমার ঘিরে নয় তো? না না, এটা হতেই পারে না। তার গার্লফ্রেন্ড আছে, সে তাকে ভালোবাসে, তাদের বিয়ে হবে। সে কেন আমাকে ঘিরে পাগলামি করবে? এটা আমার মনেরই ভুল। এই ভুলটা যেন কখনো সত্যি না হয়। তে মনে মনে বলে। দৃষ্টি জাঙ্কুকের দিকে। লোকটার হাত বেশ খানিকটাই কেটে গেছে, কিন্তু লোকটার নির্বাক, একটু শব্দ করছে না, চুপচাপ বসে আছে। প্রথম দিন যে গোপাল একটুখানি কেটেছিল তখন কতই না চিৎকার করলো, আর আজকে এতটা ব্যথা পেয়েও চুপ। কি করে সম্ভব? আমি এখন চাই 5 মিনিট দাঁড়া, আমি জাস্ট ড্রেসটা চেঞ্জ করে আসছি। জিমিন চলে যায়। ন্যান্সির গলার সাথে এসেও চলে যায়। জিন এটো প্লেট নিয়ে কিচেনে চলে যায়। থেকে যায় জাঙ্কুক আর তে। আমার সাথে এসো, জাঙ্কুক তের সামনে দাঁড়িয়ে বলে। তে না শোনার ভান করে দাঁড়িয়ে থাকে। জাঙ্কুক দাঁতে দাঁত চিপে তের হাত ধরে। চোখ পাকিয়ে তাকাইতে। তোমাকে টাচ করতে চাই না আমি, বারবার তুমি বাধ্য করো বলেই তে কেক টানতে থাকে। তে চুপচাপ যায় জাঙ্কুকের সাথে। জাঙ্কুক সোজা গিয়ে নিজের রুমে নিয়ে আসে তেকে। হাত ছেড়ে দেয়। ভাইয়া আপনি এমনটা কেন করছেন? এবার হাত কেন টানলেন? কেন এতটা রেগে গেলেন? সবটা ঠিকই আছে, আপনি যা খুশি তাই করবেন, কিন্তু কেন জানি মনে হলো আপনি সবটা আমার জন্য করছেন। আমি তো কিছু করিনি। জিমিন জানতে পারলে খুব কষ্ট পাবে। আপনি কি আমার উপস্থিতিতে বিরক্ত? তাহলে আর কখনই আসবো না এখানে। গড প্রমিস, মাথা নিচু করে বলতে জাঙ্কুকের মুখোমুখি দাঁড়ায়। চোখ দুটো তের ঠোঁটে। হালকা গলে পিঠে ফেটে গেছে খানিকটা, চামড়া উঠে যাচ্ছে। ঠোঁটে মনে হয় একটুখানি ভ্যাসলিনও নেয় না। নাকের উপর কিছু ছোট ছোট কালো কালো স্পট পড়েছে। চোখের নিচে কালি জমেছে। কপালের ঠিক মাঝখানটায় ছোট্ট লাল ব্রণ উঠেছে। আর মনে হাসে জাঙ্কুক। আমি পাগল হয়ে যাচ্ছি জীবনার্থে। আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। আমার ঘুম চলে গেছে। কোনো কাজে মন বসছে না আমার। দুনিয়াটা উলটপালট করে দিতে ইচ্ছে করছে আমায়। জাঙ্কুক ঠপ করে খাটে বসে পড়ে। তের ভয় হয়, খানিকটা মায়াও হয়। আমাকে বলতে পারেন ভাইয়া, আমি চেষ্টা করব আপনার অস্ত্রটা কমাতে। সাহায্য করব আপনাকে, জীবনেও সাহায্য করবে। জাঙ্কুক চোখ বন্ধ করে ফুসফুস শ্বাস টানে। বিয়ে করবো আমি, বউ হলেই পারবে সব প্রবলেম সলভ করতে। তার আগে তো পারবে না। জাঙ্কুক পাগা হেসে বলে, এটা কোনো ব্যাপার হলো? আমি একটু আন্টিকে বলবো। তে যেতে না জাঙ্কুক হাত ধরে টান দিয়ে নিজের পাশে বসে নেয়। বলবো না? আমি বলবো, তুমি এখন আমার কথা মন দিয়ে শুনবে চুপচাপ। তে মাথা নাড়ায়। আমি তোমার জন্য পাখিটা শেষ করার আগেই জিমিন চলে আসে। ভাইয়া আয়া আপু আর তার বাবা চলে এসেছে। থেমে যায় জাঙ্কুক। পড়ে যাওয়ার রাগটা ততর করে আরো বাড়তে থাকে। তে দাঁড়িয়ে যায়, ভীষণ খুশি সে। আমাকে একটু বাজা দিতে হবে ভাইয়া, তুই চেঞ্জ করে নিচে চলে আয় বলেই তের হাত ধরে দৌড় দেয় জিমিন। জাঙ্কুক নিজের চুল খামচে ধরে। কি হচ্ছে এটা আমার সাথে? জাঙ্কুক আর ওর বাবার সামনে বসে আছে, আর আয়ু জিনের সাথে কিচেনে। জিনের মেয়েটাকে বেশ মনে ধরেছে। যেমন দেখতে সুন্দর তেমন ব্যবহার সুন্দর। কি সুন্দর করে কথা বলে শিক্ষিত। আয়ুর বাবা জাঙ্কুককে এটা সেটা বলে অনেক কিছু জিজ্ঞেস করছে, আর জাঙ্কুক হুহা করে উত্তর দিচ্ছে। বাবা চাও আয়ুকে ভাষাটা ঘুরে দেখে আনো। অনেকটা সত্ত্বেও জাঙ্কুক দাঁড়ায়। আয়ু মুচকে সে জাঙ্কুকের পেছনে যায়। আয়ু হুট করে জাঙ্কুকের বাঁ হাত নিজের হাতে মুঠোয় পুরে নেয়।
জাঙ্কুক দাঁড়িয়ে যায়, ভুরু কুচকে তাকায় আয়ুর দিকে। আয়ুর মুখে লাজুক হাসি। এত আনরোমান্টিক কেন তুমি? জানি না, এত সুন্দর করে সেরেছি, একটু তো ভালো করে তাকাও আমার দিকে। আয়ু দেওয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়ায়, আর জাঙ্কুককেও নিজের দিকে টেনে নেয়। দেখো আমায়। জাঙ্কুক তাকায়। আজকে জিন্স আর সাদা শার্ট পরেছে, শার্টটা এতটাই পাতলা যে সব বোঝা যাচ্ছে। জাঙ্কুক চোখ সরিয়ে নেয়। আয়ু আরো একটু টান দেয় জাঙ্কুকের গলা ধরে, ফলে একদম আয়ুর উপরে পড়ে যায় জাঙ্কুক। এই দৃশ্য পিছন থেকে দেখে ফেলেছি মিনারতে। পিছন থেকে একদম মনে হচ্ছে এরা চুমো খাচ্ছে। তেল শুকনো ঢোক গিলে একটু চিৎকাতে পেছনে ঘুরে দাঁড়ায়। আয়ু হচ্ছেটা। জাঙ্কুক তীব্রভাবে দাঁড়িয়ে ধমক দিতেই যাবে, পুরোটা শেষ হওয়ার আগেই চিৎকার শুনে পেছনে তাকায় জাঙ্কুক আর আয়ু। চিমিনার দেখে দেখে জাঙ্কুক শুকনো ঢোক গিলে। এই গাধাটা নিশ্চয়ই উল্টোটা ভেবেছে। তেল লজ্জায় লাল হয়ে গেছে, নিয়ে রাখা মাথায় একদম মিশিয়ে ফেলেছে শরীরের সাথে। হাত দুটো অনবরত ঘষাঘষি করছে, জোরে জোরে শ্বাস টানছে। জাঙ্কুক ফুস করে শ্বাস টানে। রোমান্টিক সিন থেকে যার এই অবস্থা, হায় আল্লাহ, ছুঁয়ে দিলে না জানি কি অবস্থা হবে। বাচ্চা কাচ্চার মুখ দেখতে পাবো তো আমি আদৌ? বিড়বিড় করে বলে জাঙ্কুক। ভাইয়া, বাড়িতে পিতুজি দুটো বাচ্চা আছে, একটু দেখে শুনে রোমাঞ্চ করবি তো? সেরকম কিছু না, ওই আর কি, আমি বলতে চাই কিস করছিলাম। জাঙ্কুক দিকে তাকিয়ে বলে। সিমিন খুব খুব করে কেসে ওঠে, তের চোখ দুটো খিচে বন্ধ করে ফেলে। আয়ু খানিকটা লজ্জা পায়। জাঙ্কুক বেশ এনজয় করছে তের ফেসটা। সিমিনারকে তোমাকে কিস করিনি, আয়ুকে করেছি। তের দিকে 2 পা এগিয়ে এসে বলে জাঙ্কুক। তের চমকে চোখ খুলে শুকনো ঢোক গেলে এক পলক তাকায় জাঙ্কুকের দিকে। হাত পা কাঁপছে তের অবস্থা দেখে সিমিনার আয়ু হেসে ওঠে। না না, আমার তের সাথে মজা নিবি না বলে দিলাম একদম। মজা নিচ্ছি না, মজা দিতে যাচ্ছি। আয়ু জাঙ্কুকের কাঁধে থাপ্পড় মারে। আয়ু জিমি চোখ পাকিয়ে তাকায়। আয়ু আপু, তোমার বয়ফ্রেন্ড না চরম লিভার একজন শয়তান। তারপর তে